সুইচ বোর্ডের মধ্যে কখনো আপনারা উচ্ছেদ ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে। অনেক সময় আমাদের হাতের আঙ্গুল কেটে যায় বা কোথাও কেটে যায়, আমরা ব্যান্ডেডের ব্যবহার করি। বিশেষ করে হাতের আঙ্গুল কেটে গেলে ব্যান্ডেডটা লাগালে দেখবেন বারবার খুলে যায়, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে আঙ্গুলে দেখবেন যখন ব্যান্ডেডটা আমরা লাগাই, ব্যান্ডেডটা না খুলে যায়, কিছু সময় পর খুলে যায়। তাই আপনারা কি করবেন, ব্যান্ডেডটাকে এইভাবে খুলে নিয়ে দু সাইড থেকে কাঁচি দিয়ে সামান্য একটু পরিমাণ করে কেটে নিতে হবে। দেখুন আমি সামান্য কিন্তু কেটেছি, বেশি নয়। দু সাইডে এইভাবে সামান্য পরিমাণ একটু কেটে নেব। তারপর যখন আপনাদের হাতের আঙ্গুল কেটে যাবে, যেখানেই কাটুক সেই জায়গাটায় লাগিয়ে নিয়ে আমাদের কি করতে হবে, স্কোয়ার শেপে মানে কোনাকুনি করে এটাকে, এই দেখুন এক পার মানে দুটোর পাশ এইভাবে কোনাকুনি করে লাগাতে হবে। কোনাকুনি করে লাগালে দেখবেন ব্যান্ডেড সহজে খুলবে না। ক্রস করে দিতে হবে, অনেকটা সময় থাকবে হাতের আঙ্গুলে। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খাই। ভাত রান্না করার পর যখন আমরা ভাতের ফ্যানটা ঝরাতে যাই, দেখবেন অনেক সময় কি হয়, ফ্যানের মধ্যে অনেকটা পরিমাণ ভাত আমাদের পড়ে নষ্ট হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন, ফ্যানের মধ্যে একটুও ভাত পড়বে না। আমাদের বাড়িতে যে ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ, ভাতের হাঁড়ির ঢাকনায় দুপাশে দুটো লাগিয়ে নিন। তারপর ভাতের হাঁড়িটাকে এইভাবে উল্টে দিলে ঢাকনাটা টাইটভাবে আটকে থাকবে, কোনোভাবেই ঢাকনাটা খুলবে না। আর এইভাবে ফ্যান ছড়ালে ভাতের একটি দানাও কিন্তু ফ্যানের মধ্যে পড়ে নষ্ট হবে না। গ্যাস লাইটার প্রত্যেকের বাড়িতেই থাকে, রান্না করার সময় ব্যবহার করি। অনেক সময় রান্না করার গ্যাস জ্বালানোর পর এখানে সেখানে রেখে দিই, জল লেগে যায় বা এখানে এমন জায়গায় রাখি খোঁজাখুঁজি করতে লাগে, খুঁজে পাই না সহজেই। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের যে গ্যাসের লাইটারটা আছে, আমাদের বাড়িতে যে সরু এই ধরনের গার্ডার আছে, গ্যাসের লাইটারের ওপরের দিকে এইভাবে গার্ডার পেঁচিয়ে নিন। দেখুন যেভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি, এইভাবে পেঁচিয়ে নিয়ে রান্নাঘরের যেখানে হ্যাং করার জায়গা ঝুলিয়ে রাখুন। এতে কি হবে, জল লাগবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে। যখন আমাদের প্রয়োজন সহজেই পেয়ে যাব, খোঁজাখুঁজি করার প্রয়োজন কিন্তু পড়বে না। আপনারা কখনো প্রেসার কুকারে তেলের ব্যবহার করেছেন? কেন আমরা প্রেসার কুকারে তেল দেব, চলুন দেখে নিই। অনেক সময় প্রেসার কুকারে যখন আমরা খাবার রান্না করি, হয়তো খাবারটা বসিয়েছি, বেশি পরিমাণে জল দিয়ে ফেলি, বা সিটি ওঠার সময় দেখা যায় সিটি উঠতেই থাকে, থামতে থাকে না, খাবার বের হয়ে যায়, গ্যাস নোংরা হয়, খাবারটাও নষ্ট হয়। অনেক সময় সিটির জায়গায় না খাবারটা ভেতরে ঢুকে যায়, এই কারণেই সমস্যাটা দেখা দেয়। সিটিটা খুলে নিন, সামান্য পরিমাণ যে কোনো রান্নার তেল সিটির মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর সিটিটা লাগাতে হবে। আর উল্টো দিকটাও আমরা কি করব, এই যে সিটির জায়গাটায় উল্টো সাইডেও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেব। এতে দেখবেন সিটির জায়গায় খাবার ঢুকে গেলেও সহজে বেরিয়ে যাবে, সিটি সহজেই উঠবে, আর খাবার নষ্ট হবে না, গ্যাসও আমাদের নোংরা হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ু আমরা ব্যবহার করি, যখন বাজার থেকে নতুন ফুলঝাড়ু কিনে নিয়ে আসি, দেখবেন ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট ফুল থাকে, ডাস্ট থাকে, যেটা দিয়ে ঘর ঝাড় দিতে গেলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। তাই যখনই নতুন ফুলঝাড়ু বাজার থেকে কিনে আনবেন, আমাদের বাড়িতে জামা কাপড় কাচার যে ব্রাশ থাকে, সেই ব্রাশটা নিয়ে এইভাবে ফুলঝাড়ুটাকে একটুখানি ব্রাশ দিয়ে ঘষে নিন। যত ডাস্ট বা ফুল থাকবে খুব সহজেই দেখবেন ঝরে যাবে ফুলঝাড়ুর থেকে, আর ফুলঝাড়ু পরিষ্কার হবে। নর্মাল একটি পিসটাই আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে। এখানে দেখুন নর্মাল একটি খাতার পিসটা নিয়ে নিয়েছি, A4 সাইজের পেজ।
এবার আমাদের বাড়িতে যে রিফাইন তেল থাকে, এখানে সর্ষের তেল নেবেন না, কারণ সর্ষের তেলের একটি স্ট্রং গন্ধ থাকে। রিফাইন তেলের কোনো রকম গন্ধ নেই, তাই এখানে আমি রিফাইন তেলটা ব্যবহার করছি। রিফাইন তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে পৃষ্ঠাটায় লাগিয়ে নিচ্ছি। আর এটাকে এক পাশ নয়, দুপাশেই কিন্তু লাগাতে হবে। এইভাবে লাগালে অতিরিক্ত তেল থাকলে মুছে নেবেন। তৈরি হয়ে গেল বাটার পেপার। আমরা যখন কেক তৈরি করি, প্যাটিস তৈরি করি, এই ধরনের বাটার পেপার ব্যবহার করি। বাজার থেকে কিনে আনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়, তাই বাজার থেকে কিনে আনার প্রয়োজন নেই। বাড়িতেই আপনারা কত সহজেই বাটার পেপার তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু একবার হলেও দেখবেন। আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে, বিশেষ করে এই ধরনের বক্স জাতীয় যে সুইচ বোর্ডগুলো থাকে না, দেখবেন রান্নাঘরে বিশেষ করে হয় এই সমস্যাটা। অনেক সময় যে সমস্যাটা দেখা দেয়, সুইচ বোর্ডের মধ্যে ছোট ছোট আরশোলা টিকটিকি ঢুকে যায়, সুইচ বোর্ডের তার নষ্ট করে দেয়, ভেতরে বাসা তৈরি করে। কিছুদিন পর পর মেকানিক ডেকে আমাদের আবার ঠিক করতে লাগে, কারণ সুইচটা দেখা যায় নষ্ট হয়ে যায়, জ্বলতে চায় না, কিছু অন অফ হতে চায় না, এতে অনেকটা টাকা খরচা হয়। এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছে। এখানে আমি উচ্ছেটাকে দেখুন এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। উচ্ছের স্বাদ তেতো আমরা কম বেশি প্রত্যেকেই জানি। আর উচ্ছেটাকে এইভাবে একটু কেটে নিয়ে ঘষলেই দেখবেন সহজেই এর রসটা বের হয়। ওপর থেকেও একটুখানি আমরা কেটে নেব, যাতে উচ্ছের রসটা ভালোভাবে বের হয়। এরপর আরও একটি কাজ আমাদের এখানে করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা থাকে সেটা হলো ন্যাপথলিন। আমি একটি ন্যাপথলিন ভালো করে গুঁড়ো করে নিয়েছি। উচ্ছের মধ্যে ন্যাপথলিনটাকে ভালো করে এইভাবে দেখুন লাগিয়ে নিলাম। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডে এইভাবে ন্যাপথলিন আর উচ্ছের রসটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, এই যে ন্যাপথলিন আর যে উচ্ছের যে তেতো স্বাদ, এর কারণে দেখবেন ছোট ছোট যে আরশোলা, দেখবেন এই আরশোলাগুলো কিন্তু সুইচ বোর্ডটাকে যে আমাদের নষ্ট করে দেয়, আর কিন্তু ভেতরে ঢুকতে পারবে না, কারণ এর সুইচ বোর্ডের স্বাদটাও দেখবেন মানে তেতো স্বাদের হবে। আর যেহেতু আমরা এখানে ন্যাপথলিন গুঁড়ো ব্যবহার করা আছে, এক্সট্রা স্ট্রং গন্ধ থাকবে। মাছ আমরা তো কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন ছোট মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লাগে। যারা নতুন গৃহিণী, ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে অনেক সময় হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই ছোট্ট একটি কাজ করলেই যে কোনো ছোট মাছের আঁশ ছুরি বটি প্রয়োজন পড়ে না, সহজেই কাটা হয়ে যায়, মাছের আঁশও ছাড়ানো হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি থাকে, অবশ্যই এখানে পুরনো কোনো নষ্ট চিরুনি নেবেন। চিরুনিটার উল্টো দিকে দিয়ে মাছটাকে এইভাবে আঁশের উল্টো দিক দিয়ে একটুখানি ঘষলেই দেখবেন কত দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়, সময় খুব কম লাগে। আর অনেক সময় ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে অনেকেরই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ছুরি বটির প্রয়োজন পড়বে না। একটি কাঁচি নিয়ে নিন, কাঁচির সাহায্যে আপনারা ছুরি বটির থেকেও খুব তাড়াতাড়ি কিন্তু মাছ কেটে নিতে পারবেন। এই দেখুন, আমি এখানে কাঁচির সাহায্যেই মাছের ডানা, কানকো, লেজ এইভাবে কেটে নিলাম। এবার মাছটাকে কিন্তু আমি এইভাবে অর্ধেক করেও নেব। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চিরুনি থাকে, এমনই একটি পুরনো চিরুনি এখানে আমি নিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে আমি চিরুনিটা নিয়েছি, এই চিরুনিটার মধ্যে আমি একটি মোজার মধ্যে ঢুকিয়ে নিলাম। পুরনো মোজার মধ্যে, মোজার দুপাশেই গার্ডার লাগিয়ে নিয়েছি। অনেক সময় আমরা খেয়াল করি যে ইলেকট্রিক বিলটা আমাদের বেশি আসছে, কিন্তু কি কারণে আসছে বুঝতে পারি না। তাই ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করবেন। প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস ফ্রিজের মধ্যে রাখবেন না। যে জিনিস বাইরে থাকলে ভালো থাকে সেই জিনিস বাইরেই রাখবেন। সব সময় ফ্রিজের খাবার ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন
ফ্রিজের মধ্যে খাবার দাবার সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ফ্রিজটা কম গন্ধ হবে। অনেক সময় এই যে ফ্রিজের দরজার না গার্ডারটা দেখবেন ঢেলা হয়ে যায়, যার কারণে কন্টিনিউ ফ্রিজে ঠান্ডা হাওয়া বাইরে বেরোতে থাকে, এতেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই আমরা যে মোজার মধ্যে চিরুনিটা ঢুকিয়ে নিয়েছিলাম, চিরুনি অতিরিক্ত ধার নেই, তাই আমাদের এই যে ফ্রিজের দরজার রাবারটা মানে ছিদ্র হওয়ারও সম্ভাবনা নেই। এইভাবে মোজা ঢুকিয়ে যদি আমরা 15 দিনে একদিন, মাসে একদিন পরিষ্কার করি, ফ্রিজের যে রাবারটার দরজা সেটা সুন্দর পরিষ্কার থাকবে, দরজাটা ভালোভাবে বন্ধ হবে, ফ্রিজের ঠান্ডা হাওয়া কখনো বাইরে বের হবে না, এতেও কিন্তু আমাদের ইলেকট্রিক বিলের খরচাটা কিছুটা হলেও কম হবে। ভালো লাগলে টিপসগুলি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন।